হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা কি কখনো মালপোয়া রেসিপি খেয়েছো? মালপোয়া দেখতে যতটা সুন্দর লাগে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। আমি তারই রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগতে চলেছে। তো চলো, এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। প্রথমেই দেখো, আমি এখানে নিয়েছি প্রায় 2 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দেখতে পারছো যে আমি ময়দাটা কিন্তু অ্যাড করে দিয়েছি। ময়দা অ্যাড করার পর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম সুজি। এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ। এরপরে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর এই চিনিটা তোমাদের মিষ্টি অনুযায়ী দিয়ে দেবে। এরপরে এটাকে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। এখন কিন্তু আমার এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপরে আমি 2.5 কাপের মতো দিয়ে দিয়েছি লিকুইড মিল্ক। এরপরে অল্প অল্প করে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে। অল্প অল্প দেখো আমি দুধটা দিচ্ছি আর মিক্স করছি। তো এরকম ভাবে কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করতে হবে। দেন আমি এটাকে কিন্তু এটার সঙ্গে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিয়েছি। মিক্স করতে করতে কিন্তু একটা ব্যাটারের মতো বানিয়ে নিতে হবে। ঠিক আমি যেরকম ব্যাটার তৈরি করছি ঠিক সেরকমই। তো থিকনেসটা যদি বলি তাহলে ঠিক এতটা পরিমাণই হবে। এখন কিন্তু আমি আরেকটু পরিমাণ দুধ দিয়ে কিন্তু এটাকে মিক্স করে নিলাম। এবার কিন্তু এটা আমার মিক্স হয়ে গেছে। দেখতে পাচ্ছো বন্ধুরা, ঠিক এরকমই কিন্তু এই যে ব্যাটারটা আছে সেটা কিন্তু বানিয়ে নিতে হবে। একেবারে পারফেক্ট হয়েছে দেখো। মালপোয়ার ব্যাটার কিন্তু ঠিক এইরকমই হয়। তো এরপরে কিন্তু আমি একটা প্লেটের সাহায্যে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এখন আমি এটাকে রেস্টে রেখে দিলাম। 15 মিনিট রেস্টে রাখার পর দেখবে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। এরপরে আর একবার সুন্দরভাবে মিক্স করে নিলাম, আর দেখতে পাচ্ছো যে একেবারে কিন্তু আমার এই যে ব্যাটারটা আছে সেটা একেবারে তৈরি হয়ে গেছে। দেন এদিকে আমি নিয়ে নিয়েছি মৌরি আর নিয়ে নিয়েছি এলাচ গুঁড়ো। তো এটা স্বাদটা আর গন্ধটা আরও দ্বিগুণ করার জন্য আমি এখানে এলাচ ব্যবহার করেছি। দেন সুন্দরভাবে কিন্তু এটাকে মিক্স করে নিলাম। তো এটা এখন পুরোপুরি রেডি।
এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা এখন আমি গরম হওয়ার অপেক্ষা করছি। যখন তেলটা গরম হয়ে যাবে তখন কিন্তু আমি একটা চামচের সাহায্যে ঠিক এইরকম করে মালপোয়াগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। আর দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। দেখো, মালপোয়াটা কিন্তু খুবই দেখতে সুন্দর লাগছে, একেবারে ফুলকো ফুলকো হয়েছে। এটা খুব ভালোভাবে কিন্তু ফুটছিল। তো উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব। তো কিছুক্ষণ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার পরে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো এখন কিন্তু কিছুক্ষণ সময় লাগছে এটা ভাজার জন্য, তাও বেশিক্ষণ লাগবে না, শুধু কিছু মিনিটেরই ব্যাপার। এখন কিন্তু আমার মালপোয়াটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এরপরে আমি মালপোয়াটা কিন্তু তুলে নিলাম। তো তেল ঝরিয়ে কিন্তু এটাকে আমি তুলে নিয়েছি। তো এদিকে কিন্তু আমি আর একটা মালপোয়া কিন্তু দেখো ছেড়ে দিয়েছি। এটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে কিন্তু আমি এটাকে তুলে নিলাম। তো সবগুলোকেই কিন্তু সে একইভাবে রেডি করার পরই দেখবে সবগুলোই দেখতে খুব সুন্দর লাগবে। আর সত্যি দেখো কতটা পরিমাণ দেখতে সুন্দর লাগছে, একেবারে কতটা পরিমাণ দেখতে লোভনীয় লাগছে, মানে এতটা পরিমাণে সফট হয়েছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে থেকে একটা সাবস্ক্রাইবের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার আরও নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য।